উনি কি আর তো আমি উনি কি কোনোভাবে মানে ভেঙে পড়েছেন, না এখনো সেই একই জায়গায় রয়েছেন যে ওখানের হিন্দুদের হয়ে উনি লড়াই করে যাবেন? না না লড়াই করাই বাবা, এই লড়াইয়ে এরকম আটক হয়ে যাচ্ছে 2-3 মাস, আর কিভাবে লড়াই করবে? বাংলাদেশে তো আইন নাই। আইন আইন নেই। থাকতো না, লড়াই করলে তো হতো, কিন্তু এখন তো আইন নাই, শেষ প্রশ্ন আইনের বিরুদ্ধে। আপনাকে শেষ প্রশ্ন, আপনারা কি চাইছেন এই মুহূর্তে? এই মুহূর্তে চাইছি ছেলেকে যদি বাহির হয়, না হলে তো আমার তো মনে হয় ওর জীবন নিয়ে মানে টানমান হবে। ওর থেকে 2 মাস হয়ে যাচ্ছে, যে ছেলে একদিনের জন্য আমাদের বাড়িতেও থাকে না, সব সময় এই বাসবানী মুরালির মন্দির নিয়ে সব সময় এগুলি থাকতো, আজকে 2 মাসের মধ্যে এখানে কারাগারে বন্দি, মানুষে বলে যে কারাগারে বন্দির মতন। মানে জীবন নিয়ে আর সংশয় প্রকাশ করছেন? হ্যাঁ, এই জীবন নিয়ে। ওর যখন ওষুধ না থাকতো তাহলে আমি মনে দুঃখ করতাম না, ঠিক। সবকিছু খাইতে পারতো, চলতে পারতো এরকম। এখন তো তো বাসায় সবকিছু। ওষুধ পাচ্ছেন না উনি? ওষুধও পাঠাইয়েন, ওষুধে পাচ্ছে, কিন্তু আবার এদিন বলছে যে ওষুধ পাঠাবার জন্য ইন্ডিয়ার ওষুধ খাই, বাংলাদেশের ওষুধ খাই না। এখন ইন্ডিয়ার ওষুধ তো আসতে পারছে না। আচ্ছা, ইন্ডিয়ার ওষুধ আসতে পারছে না, তাহলে এখন কি অবস্থা ওষুধ না পেলে? ভগবানের উপরে আর কিছু তো বলার নাই, ভগবানে কি করছে। ওকে। আর সবাই তো চিন্তা করছে, চিন্তা করলেও কি হবে, ওদের শুনানি হবে হবে এরকম বলে বলে ওলট পালট ওলট পালট আর কি। আপনি কি চাইছেন যাতে দ্রুত শুনানি হোক, তাই তো? আমি ওর শরীরের জন্য চাইছি, যে শরীর তো ওই 2 মাস হয়ে যাচ্ছে, এখন শরীর যখন ভাঙে যাচ্ছে। ওর বাবা যখন স্ট্রোক করে হঠাৎ একটা ভালো মানুষে চলে গেছে, ও জন্মের আগের দিন। আচ্ছা। ওই স্কুলে হেডমাস্টার ছিল। তো অবশ্যই। ওই হঠাৎ চিন্তায় আসিয়ে রে, আমার জন্য চিন্তা আসে। আমি কি হসপিটালে ছিলাম, দুলাজারা হসপিটালে। এই আমি তো 3 দিন ভরাচ্ছি ওকে, তো আমি দেখি না, তার চেয়ে আমার দুঃখ আর কিছু আছে পৃথিবীর? আপনারা শুনলেন এবিপি আনন্দে এক্সক্লুসিভ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের বক্তব্য। কতটা উদ্বেগে রয়েছে তার পরিবার। ইতিমধ্যেই প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে কি বলেছেন আপনাদের সামনে রাখবো, এবং তারই পাশাপাশি সন্ন্যাসী স্বামী নির্গুণানন্দ তার কি বক্তব্য শোনাবো পরপর। বাংলাদেশে কিছু হবে না। বাংলাদেশে যতদিন না এই খলিফাতন্ত্র যেটা চলছে এখন সেটা ভেতর থেকে ভেঙে পড়ছে, ততদিন কিছু হবার আমি কোনো আশা দেখছি না। কারণ এরা যে বিপদে পড়েছে, যে অবস্থায় পড়েছে, বিশেষ করে ট্রাম্পের আসার পরে, তারপর থেকে এদের একমাত্র বেঁচে থাকার রাস্তা হচ্ছে আরও বেশি হিন্দু পেটানো, আরও বেশি হিন্দু মারা। সেটাই চলবে এখন। আমার বিশ্বাস হবে না, হবে না, জামিন হবে না। বাংলাদেশ সরকারের কাছে আমরাও ভারতবর্ষের সন্ন্যাসী সমাজ আপিল করছি যে সন্ন্যাসীদের স্বাভাবিক জীবনযাত্রা সাধারণ মানুষের মতো নয়, এই জন্যে তাদেরকে আমরা নিয়ম মেনে আপিল করছি যাতে এগিয়ে আনা হয় এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া হয়। এটা আমরা ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের কাছে আপিল করছি। কিছু তার মানে বিপরীত কিছু যখন খুঁজে পাচ্ছে না, তখন আমরা কি বলে বাবাটাকে টেনে নিয়ে আসছি। তার বাবা ছিল বলে তাকেও তো এরকম হতে হবে, এরকম বিষয় তো নয়। তিনি তো যদি বাড়িতেই থাকতেন, বাবার পরিচয় থাকতেন, তাহলে সন্ন্যাসী হলেন কেন? সেজন্য আমরা আপিল করব যত তাড়াতাড়ি সম্ভব চিন্ময় প্রভুর মুক্তির।